খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী প্রেম নিয়া আজও পর্যন্ত নবীর কদমে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যখন তিনি বিধর্মী ছিলেন, তিনি মক্কা শরীফের একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। কিন্তু ভাইয়ার আমার, বাণিজ্যিক সফরে বিভিন্ন সময় তারা এক এক স্থান তারা ভ্রমণ করতেন। আবু বকর সিদ্দিকের জীবনী পড়ে দেখবেন, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এরকম ভাবে এসেছে, আবু বকর যখন মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিছু কিছু সিমটম তিনি দেখলেন, যেই সিমটমের মাধ্যমে তার অন্তরে ইশকে রাসূলের জজবা সৃষ্টি হয়ে গেছে, আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেছে। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পূজা বাদ দিয়া কেমনে আমার নবীর প্রেমে পাগল হয়ে দেখো রে। বটবৃক্ষের ডালা আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতে যে, আবু বকর, তোমার সামনে একটা ফুলের বাগান দেখতে পাইবা, ওই বাগানে প্রবেশ করো, গিয়ে দেখো ফুলের পাপড়ির মধ্যে কালিমা শরীফ লেখা আছে, এই কালেমা থেকে সুগ্রাম তুমি পাচ্ছ। আবু বকর সিদ্দিক বটবৃক্ষের ডালার কথা শুই না, প্রথমে তেনার আস্থা হয় নাই, তারপরে তিনি ভাবতেছেন যেহেতু বলছে একটু গিয়া দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের সুশীতল ছায়া আসেন নাই গো, তিনি বাগানের ভিতর প্রবেশ করে দেখতেছেন অনেক রঙের ফুল ফুটে আছে গো, হাজার হাজার ফুলের মধ্যে কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যাচ্ছে। কালো রঙের গোলাপ, কি রঙের? কালো রঙের গোলাপ জীবনে কোনোদিন দেখছেন? এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা আমার নবীর কারণে। ভাইয়ার আমার, রসুল যখন দুনিয়ার জমিন থেকে বেসাল মুবারক হয়েছে, কালো গোলাপ বিলুপ্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, রসুল আবু বকর সিদ্দিক বাগানের মধ্যে প্রবেশ করে দেখতেছেন কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি এটা রিসার্চ করে লিখেছিলেন, আরে গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। খারাপ লাগে? এগুলো তো অনেকদিন আগে গাইতাম, এগুলো যতই গাই লোকের কাছে ততই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কষ্ট হয় আপনাদের? ওরে গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া। পতাকাটা একটু দেন। আগামীকালকে সবাই মিলে এইরকম একটা সবুজ পতাকা হাতের মধ্যে নিয়া, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরকম একটা পতাকা হাতের মধ্যে নিয়া আগামীকালকে আমরা সবাই বলবো, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, ওহুদ ময়দানে নবীর রক্তের কথা
ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি রক্তের কথা বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে, তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে। মাগো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও। যাব প্রিয় নবীর জুলুসে। এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। হাত নারায়া মাগো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও। যাব প্রিয় নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। ঠিক কিনা বলেন? ও বন্ধু দেখো রে, আবু বকর সিদ্দিকের আলোচনা করেছিলাম কিভাবে ইসলামের সুশীতল ছায়া আসলেন। বাগানের ভেতর প্রবেশ করে আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন কিছু কিছু কালো গোলাপের মধ্যে সাদা অক্ষর দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দেখতেছেন কালেমা শরীফ ফুলের পাপড়ির মধ্যে লেখা। তখন তিনি অনেকটি ফুলের দিকে তাকাইয়া ভাবলেন যে কেউ কলম দিয়ে তো লিখতে পারে, ঠিক কিনা? আবু বকরের বিশ্বাস স্থাপনের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরে আছে, এখনো ফুটে নাই, আমি অফুটন্ত গোলাপটা নিজের হাতে খুলব। যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো যে এই কালেমা সত্যবাণী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইয়ের আমার, এই কালেমা নিয়ে কত ষড়যন্ত্র করেছিল বিধর্মীরা, কথা কোন ঠিক না বেঠিক? কাফের মুশরিকরা এই সত্য কালেমাকে মুছার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল। কিন্তু ভাইয়ের আমার, আরশের পাতায় পাতায় সেই নুরানি অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা, প্রত্যেকটা স্থানে স্থানে কালেমা শরীফ লেখা।
এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাকে মুছার জন্য, একটা বংশ বাদ দেওয়ার জন্য এই দেশের কিছু কিছু মুনাফিক উপচে পড়ে লেগেছে। কথা কোন ঠিক কিনা? এরা কালেমার মধ্য থেকে রসুলের নাম মুবারক বাদ দেওয়ার জন্য খুব বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আপনারা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, খবরাখবর অনেকের কাছে নাই, কিন্তু নব্য কিছু কিছু ফেরাউন আছে, এরার লেবাসটা আলেমের কিন্তু কাজ হচ্ছে জালেমের। এদের লেবাসটা হচ্ছে আলেমের, কাম হচ্ছে জালেমের। এরা মসজিদের মিম্বরে সুন্নিরা যেমন বসে তারাও বসে, সুন্নিরা যেমন ঈদগার খুতবাতে বসে খুতবা দেয়, মসজিদের মিম্বরে বসে খুতবা দেয়, এরাও এই জায়গাটাকে অনেকে দখল করে। সুন্নিরা ইমানের কথা বলে আর এরা মুনাফিকি কথা বলে। কিছু কিছু মুনাফিক ওয়াজের মঞ্চে স্টেজে বসে তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কালেমা শরীফ বলে এক লাইনে লেখা যাবে না, কেন? আল্লাহর নাম থাকবে উপরে, নবীর নাম থাকবে নিচে। মানুষকে বোঝায় যে আল্লাহ তো সীমাহীন, আল্লাহর তো তুলনাবিহীন মর্যাদা, আল্লাহর সাথে নবীর নাম যাতে সমান না হয়। নাউজুবিল্লাহ কন্যা। এই একটা ইমোশনাল কথা বলে মানুষের ইমানকে নষ্ট করার জন্য আল্লাহর নাম উপরে, নবীর নাম থাকবে নিচে, সমানভাবে লেখলে এটা বিদাত হবে, শিরিক হবে। নাউজুবিল্লাহ কোন। অথচ দেখেন মানব জাতির আদি পিতা, এটা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীর করতে গিয়া শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি শেরে খুদা হযরতে মাওলা আলী থেকে একখানা রিওয়ায়াত এনেছেন। আদম আলাইহিস সালাম নিজে বলেছেন, আমি সৃষ্টির পরে আল্লাহর মহান আরশে যখন তাকাইলাম তখন মহান আরশ ও আল্লাহর মধ্যে আমি নূরানী অক্ষর দ্বারা লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ভাইয়ার আমার শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারাজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই রিওয়ায়াতটা মাওলা আলী থেকে তিনি রিওয়ায়াত এনেছেন যে আদম নবী বলেছেন, সৃষ্টির পরে আমার অন্তরে ওই বাণীটাই জাগ্রত করা হয়েছিল, আমি ওই বাণীটা আরশের মধ্যে লেখা দেখেছিলাম নূরানী অক্ষর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দোহাই দিয়ে আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন। কালেমার দোহাই দিয়ে আদম নবী যখন অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ফরিয়াদকে গ্রান্টেড করেছেন, কবুল করেছেন। আর রাসূল বলেছেন, আদম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত তখন থেকে আমি আল্লাহর নবী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। আবু বকর বিধর্মী ছিলেন ধর্মে আকৃষ্ট হওয়ার জন্য। গোলাপ ফুল যেটা এখনো ফুলে নাই, কলির ভিতর রয়েছে। আবু বকর ভাবলেন, এই ফুলটা আমি নিজের হাতে পাপড়িটা মেলবো, যদি অফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা পাই তাইলে আমি মনে করব এই কালেমা সত্যবাণী। যে মেলা পাপড়ির মধ্যে হয়তো অন্য কেউ কলম দিয়ে লিখতে পারে, কিন্তু যেই পাপড়িটা এখনো কলির ভিতর রয়েছে, এখনো পাতা মেলে নাই, আমি আবু বকর এই ফুলটা হাতে নিয়ে আগে খুলি, তখন তিনি অফুটন্ত গোলাপটা, যেমন দেখেন এই ফুলটা এখনো কলির ভিতরে আছে, এটা এখনো ফুটে নাই। আবু বকর অফুটন্ত গোলাপটা নিজের হাতের মধ্যে নিয়ে যখন পাপড়িটা মেলতে লাগলেন, মেলার পরে তিনি দেখতেছেন অফুটন্ত গোলাপের ভিতরেও আমার আল্লাহ কুদরতি কলম দ্বারা লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আবু বকর সিদ্দিক ও ফুটন্ত গোলাপের ভিতরে নিজের হাতে পাপড়ি মেলে দেখতেছেন। এই পাপড়ির ভিতরেও আমার আল্লাহ কুদরতি কলম দ্বারা কালেমা শরীফ লেখা রাখছে। আবু বকর সিদ্দিক এই জিনিসটা দেখে একটু বিশ্বাসটা প্রখর হলো, মজবুত হলো। তখন তিনি হাইটা হাইটা সিরিয়ার মধ্যে যায় উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্যের কাজ তিনি আঞ্জাম দিচ্ছেন। ব্যবসা বাণিজ্যের কাজ আঞ্জাম দিয়ে আবু বকর দেখতেছেন আসমানের সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেছে। মাগরিবের পরক্ষণে চতুর্দিক যখন অন্ধকার হয়ে গেল, তিনি ভাবলেন অন্ধকার রাতে তো আর মক্কায় ফিরে যাওয়া সম্ভব হবে না, আজকের রাতটা আমি এই সিরিয়ার মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ। কোন তিনি সিরিয়াতে অবস্থান করলেন রাত্র যাপন করার জন্য। ভাইয়ের আমার, আমরা রাতের বেলায় যখন ঘুমের ঘরে যাই, কত বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা আদিষ্ট হই, কথা কোন ঠিক না? কেউ লন্ডন জায়গা, কেউ আমেরিকা জায়গা, কেউ ফ্রান্স, সুইডেন, কানাডা জায়গা, কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্বপ্নের ঘরে গেলে আজকে দেখছি রে, কিতা দেখছো? বেটা আমি স্বপ্নে দেখছি আজকে ইন্ডিয়া গেছি, কখনো তাজমহল, একটা আমি স্বপ্নে দেখছি আজকে গেছি সুইডেন। এরকম ভাবে আমরা ঘুমের ঘরে গেলে অনেকেই এরকম আচমকা স্বপ্ন দেখি, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক ব্যবসায়ী মানুষ, বাণিজ্য শেষ করে সিরিয়াতে যখন তিনি রেস্ট নিলেন, রাতের বেলা তিনি স্বপ্নের ঘরে আদিষ্ট হলেন। তিনি দেখতেছেন আসমান থেকে চন্দ্র সূর্য ওনার কোলের মধ্যে সে হাজির হয়ে গেছে। আকাশের চাঁদ সুরুজ আবু বকর সিদ্দিকের কোলে আসাতে এখন তিনি নিজে বলতেছেন, আমার গায়ের চাদর দিয়ে আমি ঘুমের ঘরে এটা আবৃত্ত করলাম, আবৃত্ত করার সাথে সাথে আমার চোখ থেকে ঘুম চলে গেছে। তখন তিনি হেজিটেশন বুক করছেন, জীবনে তো কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই, এই স্বপ্নটা কেন দেখলাম, কিবা তার কারণ হতে পারে। আবু বকর ভাবলেন একজন ভালো লোকের সান্নিধ্যে যাই, গিয়ে এই স্বপ্নের তাবিরটা একটু বোঝার চেষ্টা করি। তখন আবু বকর একজন ঈসাই গোত্রের পাদ্রীর কাছে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? এটাও জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এভাবে এসেছে। স্বপ্নের ঘটনা জানার জন্য আবু বকর তাবিরটা জানার জন্য একজন ঈসাই গোত্রের পাদ্রীর কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বললেন যে, ভাই, আমি তো একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসায়িক কাজে এসেছিলাম, রাত হয়ে গেছে, আমি ঘুমে এলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আসমানের চাঁদ সূরজ আমার কোলের মধ্যে এসে হাজির হয়ে গেছে। পাদ্রী ডাক দিয়া কই, কি বলো যুবক, তুমি কি এই স্বপ্ন দেখেছো? তিনি বলেন, হ্যাঁ, আমি সত্যি এই স্বপ্ন দেখেছি। ওই পাদ্রী ডাক দিয়া কয়, যুবক, স্বপ্ন যদি তুমি সত্যি দেখে থাকো একটু বলবা কি তোমার বাড়িটা কোথায়? তিনি বলেন, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। এ যুবক, মক্কা নগরীতে বাড়ি, তুমি কোন গোত্রে জন্মগ্রহণ করেছো? তিনি বলেন, আমি বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছি। পাদ্রী ডাক দেয়া কই, যুবক রে, বনু হাশেম গোত্রে জন্ম নিলে তোমার নামটা কি একটু জানতে পারি? তিনি বলেন, আমার নাম হলো আবু বকর। নামটা বলার সাথে সাথে এই ঈসাই গোত্রের পাদ্রী ডাক দেয়া কয়, আবু বকর, সত্যি যদি তোমার বাড়ি মক্কায় হয়, বনু হাশেম গোত্রে যদি তুমি জন্ম নিয়েই থাকো, তোমার এই স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন নয়। হে আবু বকর, শোনো, মক্কাতুল মুকাররমায় বনু হাশেম গোত্রে এমন একজন নবীর শুভাগমন হয়েছে, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে আর কোন নবীর আগমন হবে না। ও আবু বকর, তুমি ওই মহান নবীর
কাছে তওবা করে মুসলমান হইবা, মুসলমান হওয়ার পরে নবীর প্রধান খলিফা নিযুক্ত হইবা। শুধু তাই নয়, ইন্তেকালের পরেও তুমি এই মহান নবীর কাছে শুয়ে শুয়ে আরাম করবা। আবু বকরের অন্তরে তখন ইশকে রাসূলের জজবা সৃষ্টি হয়ে গেল, নবীর ভালোবাসা পয়দা হয়ে গেল। আবু বকর স্বপ্নের তাবির শোনার সাথে সাথে নূরের নবীর দর্শন পাওয়ার জন্য, নবীজির কাছে গিয়ে কালেমা পড়ার জন্য তিনি আনন্দে উদ্দীরিত হয়ে তিনি যখন সিরিয়ার জমিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন অন্ধকার রাতেই, তখন ওই ঈসাই গোত্রের পাদ্রী ডাক দিয়া কয়, হে আবু বকর শুনে যাও, তুমি এত অধৈর্য হইও না। হে আবু বকর তুমি শুনে যাও, আমি যদিও পাদ্রী বংশের লোক হইয়া থাকি, আমি ওই মহান নবীর উপর ঈমান এনেছি। পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর আমি ওই মহান নবীর উপর ঈমান এনেছি। আজকে আমি পাদ্রী ধন্য। মক্কার মধ্যে যাইয়া যখন তুমি নবীর দেখা পাইবা, আমার সালামখানা নবীজির কদম মুবারকে উৎসর্গ করে দিও। পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর আমি ঈসাইদের ভয়ে আমার ঈমানটা প্রকাশ করতে পারি না, গোপন রেখেছি। আজকে যেহেতু তোমারে পাইলাম, আমি আমার ঈমানের কথাটা প্রকাশ করলাম। আমার মায়ার নবীকে আমার পক্ষ থেকে সালামটা তুমি বলে দিও। পাদ্রীর সালাম সঙ্গে নিয়া ফজরের নামাজের পরেই আবু বকর সকাল হইতে না হইতেই তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন। হইতে হইতে গো আবু বকর যখন মক্কা নগরীকে আইসা উপস্থিত হয়ে গেলেন, এবার চতুর্দিকে আমার নবী তাল্লাশ করতেছেন। মায়ার নবী আগমন করেছেন। আবু বকর মক্কা নগরীতে আসার পরেই দেখতেছেন মক্কা নগরীর ভাবমূর্তি অন্যরকম হয়ে গেছে। নূরের আলোয় একটা সুবাসিত বাতাস বয়ে যাচ্ছে। চতুর্দিকে আবু বকর রাসূলকে তাল্লাশ করতেছেন। কষ্ট হইতেছে? তাল্লাশ করতে 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 হঠাৎ করে আবু বকর সিদ্দিক আমার নবীর দেখা পাইলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় আমি দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, বলুন পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। এই নাত শরীফ গুলার মধ্যে একটা অন্যরকম মজা লাগে, তাই না? আশিকরা আমাকে আবদার করে, হুজুর আগের যে নাতগুলা গাইতেন এগুলা গাইতে পারেন না? ওই জন্য একটু গাইলাম আর কি। কষ্ট হয় আপনাদের? এগুলো আমরা ছোট্টবেলা থেকে গাইতাম। ওই আমরা দুই কদমে চুমু খাবো, কদমে ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নি। ও বন্ধু, আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর দেখা যখন পাইলেন, উনি নিজে থেকে বলার আগেই, আবু বকর নিজে থেকে বলার আগেই রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি আর দেরি কইরো না, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসো, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আরো জোরে কোন। আবু বকর হেজিটেশন বুক করছেন। কেমন হেজিটেশন? যে আমার নাম যে আবু বকর, আমি তো এটা রসুলকে আগে বলি নাই। আমি যে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এটাও তো রসুলকে বলি নাই। উনি কিভাবে জানলেন আমার নাম আবু বকর, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি? আবু বকর অবাক হয়ে গেলেন। তিনি হেজিটেশন বুক করছেন, মাথাটা নিচ দিকে দাঁড়িয়ে আছেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর আর দেরি করো না, তাড়াতাড়ি কালেমা পাঠ করো। তিনি বলতেছেন, নবী গো আমি মুসলমান হওয়ার জন্য এসেছি, এটা সত্য, কিন্তু আমি শুনেছি নবীগণ মুজিজার অধিকারী। মায়ার নবী গো মুসলমান হওয়ার আগে যদি আমাকে আপনার মুজিজার কোনো একটা নিদর্শন দেখাইতেন, তাইলে আমি ইসলাম গ্রহণ কইরে একটু শান্তি অনুভব করতাম। আবু বকর আমার নবীর মুজিজা দেখতে চান। আমার নবী মুজিজা দেখাইতে পারবেন? এই বিশ্বাস আছে আপনাদের? দেখেন আমার নবী কেমন মুজিজা মুবারক দেখালেন। ডাক দিয়ে মায়ার নবী বলতেছেন, আবু বকর তুমি যদি আমার মুজিজা দেখতে চাও তাইলে শোনো, তুমি যখন মক্কা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য করতে রওনা হয়েছিলাম, রাস্তার মধ্যে বটবৃক্ষের ছায়ায় বসেছিলাম, বটবৃক্ষের ডালা তোমার সঙ্গে কথা বলেছে।
আচ্ছা পঞ্চাম দিহি আবু বক্কর বটবৃক্ষের ছায়ার নিচে বসছেন, আমার নবী কি সেটা জানতেন? দেখছিলেন? আবু বক্কর উপস্থিত নবীরে পাইছিলেন? রসুল বলতেছেন, আবু বক্কর মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বটবৃক্ষের ছায়ার নিচে বসেছিলাম, বটবৃক্ষের ডালা তোমার সঙ্গে কথা বলেছে, বাগানের ভিতর ঢুইকা কালো গোলাপের পাপড়িতে কালেমা শরীফ লেখা দেখছো, ও ফুটন্ত গোলাপের ভিতরে কালেমার চিহ্ন দেখেছ। আবু বক্কর সিরিয়াতে আইসা তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো, আসমানের চাঁদ সূরজ তোমার কুলের মধ্যে হাজির। এই স্বপ্নের তাবির জানার জন্য তুমি পাদ্রির কাছে গিয়েছ, পাদ্রি তোমার স্বপ্নের তাবির বলেছে, এবং শুধু তাই নয়, ওই পাদ্রি আমি নবীর উপর ঈমান এনেছে, সে মুসলমান হয়েছে, তোমার কাছে আমি নবীর একটা সালামও দিয়েছে। আবু বক্কর পারে নবী জানে কেমনে? এ ভাইরা বাসীরা, আমার নবী জানতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আজকাল কিছু কিছু ভাই সাহেবরা কয় নবী তো দেওয়ালের পিছনের খবরও জানে না, এরকম কথা কয় কি কয় না? আমার নবী জানে কি জানে না? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় ইলমের খনি, ঠিক কিনা? ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, মায়ান নবী এই কথা বলতেছেন, আবু বক্কর আমার মুজিজার আর কোন নিদর্শনের প্রয়োজন আসেনি। আবু বক্কর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহি আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আবু বক্কর বলেন, নবী গো আপনি সত্য বলেছেন, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি, নূরের নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হই, মায়ার নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হই। আমার বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, আবু বক্কর সিদ্দিক বলতেছেন, নবী গো আর দেরি কইরেন না, তাড়াতাড়ি কালেমা শরীফ পড়ায়া আমারে মুসলমান বানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কালেমা শরীফ পড়াইয়া আবু বক্কর সিদ্দিককে মুসলমান বানায়া দিলেন। এ জগতের বন্ধুরা, মুসলমান হওয়ার সাথে সাথে আবু বক্কর সিদ্দিকের ধন সম্পদ অর্থ করি যা কিছু ছিল আমার দয়াল নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিলেন। ইমানদাররা কয়, যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি সইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার, ঠিক না বেঠিক? আবু বক্কর সিদ্দিক কয়, আমার বলতে তো আর আমার কিছু নাই, আমার ধন আমার সম্পদ আমার জান আমার মাল সব কিছু আমি নবীর কদমে বিলাইয়া দিলাম, আমার বলতে তো আমার আর কিছু নাই। আবু বক্কর সিদ্দিক সব কিছু আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়া তিনি নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। আপনারা বলুন, নবীর প্রেমে পাগল হলে লাভ হয় না লস হয়?
নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আবু বকর সিদ্দিক আজও পর্যন্ত নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করবেন। এ বাংলাদেশের বৈরবের সুন্নি জনতা, আমরা বৈরবের ময়দান থেকে যদি নবীর গোলামি করি, আমরা মায়ান নবীর সুপারিশ পেতে পারি কি পারি না? তখন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? জান্নাত দূরের কথা, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতের সুগন্ধ পর্যন্ত কেউ পাবার আশা রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে। আর রসুলকে মালিক বানিয়ে দেওয়ার কারণে রসুল বলেছেন, আমার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকের সর্দার, আমার আলী ফুলসিরাতের ফুলের জিম্মাদার, আমার ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী। বন্ধুরে, আল্লাহর নবী এইরকম ভাবে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। যদি কেউ জান্নাতি হতে চাও, হাসান হুসাইনের সঙ্গে বসবাস করতে চাও, নবীর কদমে থাকতে চাও, তাইলে ইমানটাকে শুদ্ধ করে নাও। ঠিক না বে ঠিক? তাইলে আমরা ইমানের খুঁটিকে মজবুত করতে চাই কি চাই না? কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি? দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জীবন দিতে চাই বিদায়, জীবন দিতে চাই বিদায়। আমি অধম লিখেছিলাম, আমার কাছে অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, এটা একটু বলার জন্য বলবো। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর। বলুন জীবন করব দান গেয়ে নবীর। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। ঠিক কিনা? নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর। বলুন জীবন করব দান গেয়ে নবীর গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আলোচনা 2 ঘন্টার উপরে হয়ে গেল। তো আমার মনে হয় আমার রেড সিগন্যাল চলে আসতেছে আরো। যাক আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ যেহেতু আরো 2 জন বক্তা রয়েছেন, সেই বিদায় আমি আমার সময়ের দিক বিবেচনা করে আলোচনাটা করেছিলাম। এখন যদি একটু বিলম্ব হয় আসতে, আমি একটু লম্বা করব, অসুবিধা নাই। আপনাদের কষ্ট হবে? রাজি আছেন সবাই বসতে? কেটা কেটা রাজি না? 2 হাত তুলে দেখেন। না বুঝে মেরে দোকটা আমি কইছি তে মারছে জুসের টেলায়, আর কয়েকজনে মাথা হাত যাইয়া, আর কয়েকজন ঘুমা আছিল। কিতারে ঘটনা কি হইছে জানে? আউলা জল হয়ে গেছে গা। তো যাক আলহামদুলিল্লাহ, সবাই বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাদনা বি মা
মোহাম্মদ নবী শাফি মাও মোহাম্মদ নূর নবীজের নূর চেহারা দেখিতে মোদের মন চায় নূর নবীজের নূর চেহারা দেখিতে মোদের মন চায় কাঁদে মোদের প্রাণ পাপিয়া কাঁদে মোদের অন্তরায় আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ নবী মাও মোহাম্মদ নবী শাফি মাও আমার বাবাজিরা বন্ধুরা আবু বকর সিদ্দিক নবীজিকে ভালোবাসা আবু বকর সিদ্দিক তিনি দয়াল নবীর পাশে শুয়ে আরাম করছেন। জান্নাতি পুরুষদের মধ্য হতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হয়েছেন। আমরা নবীকে ভালোবাসলে আমরাও শান্তি পেতে চাই কি চাই না? শুনেন, আবু লাহাবের নাম শুনছেন? আবু জেহেল, আবু লাহাব, আবু তালহা এরা কিন্তু নবীর বংশের লোক ছিলেন। শুনেন ভাইয়ের আমার, আজকে আমি এই রেওয়ায়াতটা পড়ে আমি অবাক হলাম যে রসুলের মহব্বত অন্তরে থাকলে যারা শিল মারা জাহান্নামী তাদেরকে রাব্বুল আলামিন নবীজিকে একটুক যে ভালোবেসে দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমতের ছায়া বর্ষণ করেছেন। এটা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এরকম ভাবে এসেছে, খুব মনোযোগ। আবু লাহাব সে অভিশপ্ত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন, ঠিক না বেঠিক? আবু লাহাব ধ্বংস হোক, কিন্তু আবু লাহাব এই জন্য ধ্বংস তার জন্য হয়েছিল, সে রসুলকে নবী হিসেবে মানে নাই, কিন্তু বাতিজা হিসেবে মানছিল। খুব মনোযোগ। আপনারা কি কষ্ট হইতেছে? এরকম কথা বলছেন যে একটু মনোযোগ, খুব সাইলেন্ট, একদম কথা বলা যাবে না, একটু মনোযোগ। আবু লাহাব রসুলের যখন আগমন হবে, আবু লাহাবের এক দাসী ছিল, আবু লাহাবের ঘরের মধ্যে এক দাসী ছিল সুয়াইবা। ওই আবু লাহাবের দাসী সুয়াইবা সংবাদ দিল আবু লাহাবকে যে পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন রাহমাতাল লিল আলামিন, যে হে সুয়াইবা, আজকে তোমার এত আনন্দ কেন? আবু লাহাব জিজ্ঞেস করেছিল, সুয়াইবা আজকে তোমার এত আনন্দ কেন? তখন আবু লাহাবের দাসী সুয়াইবা বলেছিল যে পৃথিবীর জমিনে রসুল এসেছেন, এই জন্য আজকে আমার খুশি। সুবহানাল্লাহ কোন। তখন মা আমেনার উদর হতে রাহমাতাল লিল আলামিন নবী যখন পৃথিবীতে আসলেন, তখন বাতিজা হিসেবে সোমবার দিনে আবু লাহাব রসুলের আগমনে সোমবার দিনে আবু লাহাব একটু হাসছিল, খুশি হয়েছিল যে আমার ঔরসে আমার বাতিজার আগমন হয়েছে। রসুল হিসেবে নবী হিসেবে মানে নাই, বাতিজা হিসেবেও মানার কারণে সোমবার দিনে রসুল এসেছেন। এই জন্য ভাইয়ের আমার, আবু লাহাবের কবরের মধ্যে রহমতের ফেরেশতারা জান্নাতের ঝর্ণার পানি বহমান করে প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে জান্নাতের নহর দিয়ে তার কবরকে ভিজানো হয়। বৎসরে 54 দিন, এই সোমবার থাকে কয়দিন? বৎসরে 54টা সোমবার হয়। কয়টা হয়? এক বছরের ভিতরে 54 দিন সোমবার হয়। এই এক বছরে 54 দিন আবু লাহাব রসুলের আগমনে খুশি হওয়ার কারণে তার কবরের মধ্যে জান্নাতের পানি দিয়ে ভিজানো হয়। ভাইয়ের আমার, একটু শান্তি অনুভব হয় এবং তার শাহাদাত আঙ্গুলটা ওই দিন একটু নড়াচড়া করে। আবু লাহাবের শাহাদাত আঙ্গুলটা নড়াচড়া করে, তার তর্জনী আঙ্গুল ওই দিনে নড়াচড়া করে। বেহেশতের পানি দ্বারা ওই পানিটাকে ভিজানো হয়, তার আঙ্গুলটাকে ভিজানো হয়। কেন? সে রসুলের আগমনে
বাতিজা হিসেবে নবী পাইয়া খুশি হয়েছিল, রসুল হিসেবে নয়। রসুল হিসেবে না মানার কারণে সে অভিশপ্ত এবং ইসলামের ঘৃণিত কাজে অংশগ্রহণ করেছে। এই জন্য তার উপর অভিশাপ বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করেছেন। এই জন্য নবীজির মহব্বত তিল পরিমাণও যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটু শান্তিতে রাখবে, কেননা এটা বোঝানোর জন্য। কিন্তু নবীজির বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে, সেরা আবু লাহাব, আবু জেহেলের অন্তর্ভুক্ত হয়ে, ইয়েজিদের অনুসারী হয়ে এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরাম, মায়ার নবীর শুভাগমনে বেদিন কাফেররা তারা আমার নবীর চেহারে আনোয়ার দেখে দেখে, নবীজির জ্বলন্ত মুজেজা মুবারক দেখে দেখে ইসলামের সুশীতল ছায়ায় এসেছে। কারণ আমরা এমন নবীর উম্মত, যেই জমিনে বসে আছি, জমিন আমার নবীর কমান্ড মানে, গাছ বৃক্ষ তরুলতা নবীর কমান্ড মানে। আপনি সারাদিন একটা গাছকে ডাকেন তো গাছ আমার আপনার কথা শুনবে? রসুল ইশারা করেছেন, গাছ সরে গিয়েছে। রসুল জমিনকে ইশারা করেছেন, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার সভাপতি সাহেব আমাকে বলেছেন যে রসুলের আরো দুই একটি মুজিজার কথা একটু বলেন না। আরে ভাই, দুই একটি বলবো কেন, সারা রাত যদি আমার নবীর মুজিজা মুবারকের আলোচনা করতে যাই, রাত শেষ হয়ে যাবে। রসুলের মুজিজা মুবারকের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর হাবিব সেই কাফেরদের অত্যাচারে, কাফেরদের বেয়াদবির শিকার হয়ে নিজের জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে রসুল হিজরত করে যখন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হবেন, ভাই দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই তারা বের হতে দেবে না। হুজরা শরীফের দরজা চতুর্দিকে ব্যারিকেড করে রেখেছে, যাতে রসুল কোনো দরজা দিয়ে বের হতে না পারেন। আমি তখনকার দৃশ্যটা বর্তমানে বাস্তবতার সাথে আমি মিল পাই। তখন সেই কাফের মুশরিকরা যেমন রসুলকে বের হতে দেয় নাই, আর আমরা এখন হাজী সাহেবরা মক্কা শরীফ যেয়ে যখন রসুলের বাড়ি যখন দেখতে যাই, জিয়ারত করতে যাই, আমাদেরকে আলগা থেকে সরাইয়া দেওয়া হয়। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, মিশরি আছে, বাঙালি আছে, যাকে যেইভাবে গাইডনেস করা যায়। আমি গিয়ে দেখি সাদা রুমাল মাথায় দিয়া কিছু কিছু আলেম দেখা যায়, এরা বাংলা কথা বলে। আমি যে গেছি পরে, তা আমি আবার এই উমরা করে গেছি, তো আমার মাথায় তো টুপি নাই, আর চুল লম্বাও নেই। পাগড়ি হলে হয়তো অবশ্যই চিনত, যেহেতু ফেসবুক ইউটিউবে আমাদেরকে সচরাচর দেখা যায়। তা আমি সিভিল বেশে গিয়েছি, তা আমি যাইতেই আমি যখন বারবার করে নবীর বাড়িতে তাকাচ্ছি, তখন দেখা যায় আমাকে কয় আসসালামু আলাইকুম, এত সুন্দর মিষ্টি কণ্ঠে। কারণ বলে না যে মুখে মিষ্টি অন্তরে শয়তানি। আমারে এত সুন্দর করে সালাম দিয়া আমারে দেখে সিনালিছে বাঙালি, কারণ বাঙালিরা তো বৈশিষ্ট্য আলাদা, বুঝেন না? দেখলোই সিনালাইছে যে বাঙালি। আমারে কয়, কি বাংলাদেশ থেকে আসছেন? কয় হ্যাঁ। আমি কি আপনার বাড়ি? কয় আমার বাড়ি বরিশাল ভোলা। এখানে কয় আমি এখানে ডিউটি করতেছি। ডিউটি কি? কয় না, লাইব্রেরির দায়িত্বে আছি। নবীজির বাড়িটাকে মাকতাবাত বানিয়ে ফেলছে, লাইব্রেরি বানিয়ে ফেলেছে। তো ভাইয়ার আমার, আমি বললাম যে ওটা কি ভিতরে যাওয়া যায় না? কই না, এখানে তো কিছু নাই। কই রসুল এখানে আসছিলেন একটা স্মৃতি হিসেবে, মানুষ এটা দেখতে আসে, আর কিছু অন্য কিছু নাই। এখানে আসলে কোনো সোয়াব নাই। বাংলাতে লেখা রাখছে, এই এখানে সোয়াবের নিয়তে কেউ যদি আসেন, কোনো নাও হইতে পারে, রসুলের বাড়ি হইতে পারে, নাও হইতে পারে। নাউজুবিল্লাহ কি বলবেন না? এরা মানুষকে প্রতারণা করার জন্য বর্তমানেও পর্যন্ত রসুলের বাড়িটার মধ্যে গিয়ে যে আপনার আবেগটা উজাড় করবেন, এই সুযোগটুকু আপনাকে দেয় না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তারপরও আমরা যারা জানি, যারা দেখেছি নিজের চোখে, আমরা তো গেলেই এই জায়গায় চলে যাই। আল্লাহ রহমতে আমি আবার আগামী 17 তারিখ, এই অক্টোবরের 17 তারিখ আপনাদের দোয়ার বরকতে আবারও যাচ্ছি। মনটা পাগল হইয়া রইছে, খালি ছটফট করে মক্কা শরীফ, মদিনা শরীফ যাইতে। তো ভাবলাম কই আবার যাই। তো আগামী 17 অক্টোবর আবার নিয়ত করেছি, টিকিট হয়েছে, দোয়া করবেন। 17 অক্টোবর যদি কেউ যেতে ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি উমরাতে নিয়ত কেউ থাকে, আমার সাথে যেতে ইচ্ছা পোষণ করেন, ইনশাল্লাহ অনেক জায়গা দেখতে পারবেন, যেগুলা কোনো সময় কোনো বদ আকিদার মুআল্লিম আপনাকে দেখাবে না, কিন্তু আমাদের সাথে সফর করলে এগুলা দেখতে পারবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি ইচ্ছে থাকে পাসপোর্ট দিবেন আর নিয়ত করে ফেলেন, আমার সাথে যেতে পারবেন আগামী 17 অক্টোবর। তো যাক, সেদিকে আমি যাচ্ছি না, যেটা বলতেছিলাম। তো
তো রসুলের বাড়িতে পর্যন্ত আমাদেরকে যেতে বাধা প্রদান করে, কিন্তু দেখেন এই নবীর আদেশে জমিন পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, নবীজির বাড়ির চতুর্পার্শ্বে রসুলকে বের হতে দেবে না। মক্কার কুরাইশ ঘোষণা করলো যে মুহাম্মদ সহ তার সফর সঙ্গে আবু বকর এক কদমও যাতে এখান থেকে বের হতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে রসুল কিভাবে বের হবেন দরজা বন্ধ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বললেন, হাবিব আপনি সূরা ইয়াসিন শরীফ পাঠ করেন। সূরা ইয়াসিন শরীফের এত ফজিলত কেন? বিভিন্ন ওজিফার কিতাবে দেখবেন সূরা ইয়াসিন শরীফের ফজিলত লিখে রাখছে, যেই ব্যক্তি এশারের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, খালেস নিয়তে একবার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, তার আমলে পূর্ণ এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক দান করে। এটার ফজিলত কারণ কি জানেন? রসুল যখন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হবেন, কাফেররা যখন ব্যারিকেড দিয়েছিল, আল্লাহর হাবিব বলেছিলেন, হাবিব আপনি সূরা ইয়াসিন শরীফ পড়েন। ইয়াসিন শরীফ পড়তে পড়তে কাফেরদের চোখ অন্ধ হয়ে গেছে। এবার হুজরা মুবারকের দরজা খুলে রসুল সুন্দর করে আবু বকর সিদ্দিকের হুজরাতে গেলেন। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে রসুল যখন মদিনা শরীফের দিকে রওনা হয়েছেন, কিছু দূর যাবার পরেই কাফেরদের দৃষ্টি ফিরে আসলো। মক্কার কুরাইশ ঘোষণা করলো যে মুহাম্মদ সহ তার সফর সঙ্গে আবু বকরকে যে ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন কয়শো উট? 100 উট পুরস্কার দেওয়া হবে। তখন একটা কাফের ছিল, তার নাম হচ্ছে সুরাকা বিন জশম। সুরাকা বিন জশম, এই সুরাকা বিন জশম সে খুব রাগী ছিল এবং তার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা দ্রুত গতিতে দৌড়ত। আরব দেশের বাহাদুরি কিন্তু ঘোড়া দেওয়া হয়, ঘোড়ার দৌড় দিয়ে এখন পর্যন্ত এরা এই খেলাটা এখনো জারি রাখছে। ঘোড়া রেস, ঘোড়ার দৌড় এখন পর্যন্ত আরব দেশে গেলে দেখা যায়। এরা আমরা দেশে যেরকম ভাবে আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, খুব ইন্টারেস্টিং হইয়া, আরব দেশের মধ্যে এখনো তারা ঘোড়ার দৌড়টারে একদম বেশি পছন্দ করে এবং বিভিন্ন তারা এনজয় করার জন্য এই ঘোড়ার দৌড়টাকে এরা বাছাই করে। সুরাকা বিন জশম সে রসুলকে ধরার জন্য, সিদ্দিক আকবরকে আটকানোর জন্য কয়, আমার এই তেজি ঘোড়া অল্প কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদ সহ তার সফর সঙ্গে আবু বকরকে ধরে আনবে। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বলিয়া সুরাকা বিন জশম তার ঘোড়ার মধ্যে বসলো। ঘোড়াটাকে হাঁকাইয়া হাঁকাইয়া মায়ার নবীকে অ্যাটাক করার জন্য সে যখন নবীজির পিছন পিছন যখন রওনা হলো, আল্লাহর হাবিবের পদ মুবারকের চিহ্ন দেখে দেখে সে রওনা হলো। ঘোড়া দ্রুত গতিতে যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক গতিতে যাচ্ছেন। বন্ধুরে, আবু বকর সিদ্দিক হঠাৎ করে পিছন ফিরে তাকাইয়া দেখতেছেন সুরাকা বিন জশম তার ঘোড়া নিয়ে দ্রুত গতিতে নবীজির দিকে আসতেছে। আবু বকর সিদ্দিক তখন একবার রসুলের সামনে যান, আর একবার রসুলের পিছে যান, একবার আবু বকর নবীজির ডানে যান, একবার আবু বকর নবীজির বামে যান। আমার মায়ার নবী উম্মতের মনের খবর জানে গো। সিদ্দিক আকবর যখন নবীর সামনে একবার যান, পিছনে একবার যান, ডানে একবার যান, বামে একবার যান, আবার মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি একবার সামনে যাও, পিছনে যাও, একবার ডানে যাও, বামে যাও, কারণটা কি? আবু বকর সিদ্দিক চোখের পানি চাইনা কান্দা কই, নবী গো আমি চাই না আমি আবু বকর বেঁচে থাকতে কোন কাফের মুশরিকের দ্বারাতে আপনার শরীর মুবারকে একটা আঘাত আইসা লাগে। নবী গো আমি এই জন্য একবার সামনে যাই, পিছনে যাই, ডাইনে যাই, বামে যাই, কারণ আমি লক্ষ্য করেছি নবী গো সুরাকা বিন জশম আপনার পিছু নিয়েছে। সে যদি কোনো কারণে আপনাকে আক্রমণ করে, সর্বপ্রথম আক্রমণটা যেন আমি আবু বকরের বুকের মধ্যে আইসা লাগে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে দরদি কেউ না,
আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ও বন্ধু, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের এই ভালোবাসা দেখা দয়াল নবী বলতেছেন, আবু বকর লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই সান্ত্বনা দিতে দিতে দেখা যায় সুরাকা বিন জশম একদম কাছে এসে গেছে। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া কই, নবী গো নবী, আপনি লক্ষ্য করে দেখেন সুরাকা বিন জশম একদম আপনার নিকটে চলে আসছে। মায়ান নবী, দয়ান নবী এবার পিছন ফিরে তাকাইয়া দেখতেছেন সত্যি সত্যি সুরাকা বিন জশম নবীর দিকে আসতেছে। আল্লাহ নবী জমিনকে ডাক দিলেন, জমিন তুমি কি জানো না তোমার উপর দিয়ে কে হেঁটে যাচ্ছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, আমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হেঁটে যাচ্ছি। সুরাকা বিন জশম আমাকে অ্যাটাক করার জন্য আসতেছে, তুমি এটা প্রতিরোধ করো। এই কথা বলতে না বলতেই জমিন কি রসুল ডাক দিতে দেরি হয়েছে, জমিনটা দ্বিখণ্ডিত হইতে দেরি করে নাই। আমার নবীর আদেশে, মায়ান নবীর জ্বলন্ত মুজিজা মুবারক, নবী আদেশ করার সাথে সাথে জমিনটা ফেটে গেল। সুরাকা বিন জশম তার ঘোড়া নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে যখন পড়ে গেছে, জমিন দুই পাশে ঘোড়ার চারটা পাউকে চাপ দিয়া ধরছে। এখন সুরাকা বিন জশম আর তো ঘোড়া নিয়ে নড়তে পারে না, সামনে যেতে পারে না, ডাইনে যেতে পারে না, বামে যেতে পারে না, পিছন ফিরতে পারে না। কই গেল শক্তি, কই গেল বাহাদুরি? ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর সঙ্গে কোন শক্তি বাহাদুরি দেখাইলে চলবে? কথা বলেন, চলবে? কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, আশিকে রাসূল হইবে যারা, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিয়াদবি কইরা দয়াল নবীর সাথে বিরোধিতা করতে আসছে সুরাকা বিন জশম। ঘোড়ার চারটা পাও যখন গর্তের মধ্যে ডেবে গেছে, জমিন চাপ দেয়া ধরছে, ডাইনে নড়তে পারে না, বামে নড়তে পারে না, সামনে যেতে পারে না, পিছন যেতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর সামনের দিকে চলো। এখন সুরাকা বিন জশম মুসিবতের মধ্যে যখন পড়ে গেছে গো, সুবহানাল্লাহ না, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার নবী, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। দয়াল নবী হেঁটে যাচ্ছেন, বিপদের মধ্যে পড়ে আছে সুরাকা বিন জশম, সেই কাফের। বিপদের মধ্যে যখন পড়ে গেল, ওই মুহূর্তে তো তার কোনো সাহায্যকারী সে পাচ্ছে না। এমন সময় সুরাকা বিন জশম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীর কাম লাগছেনি, নবীর কাম লাগছেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই মুসিবত থেকে আপনি আমাকে নাজাত করে যান, উদ্ধার করে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আজকের পর থেকে জিন্দেগিতে আমি আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করব না। নবী গো, আমি ওয়াদা দিচ্ছি, আজকের পর থেকে যদি আমার গোত্রের কেউ আপনার সাথে বিরোধিতা করতে আসে, আমি নিজে প্রতিবাদ করব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুসিবত থেকে আপনি নাজাত করে যান। আমার নবী উদ্ধার করার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, সুরাকা বিন জশম আমার দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করতে এসেছিল। মায়ার নবী, দয়াল নবী এই মুহূর্তে বলতেছেন, সুরাকা তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন আমার মায়ার নবী, দয়াল নবী জমিনকে ডাক দিলেন, জমিন আমি আল্লাহর নবী তোমাকে আদেশ করতেছি, তুমি সুরাকার ঘোড়ার 4টা পাউকে ছেড়ে দাও। জমিন আবার আলাদা হয়ে গেল, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেল দয়াল নবীর ইশারাতে। সুবহানাল্লাহ কন্যা। আমি আপনি সারাদিন যদি জমিনরে যদি কই, মাটিরে যদি কই, ও মাটি তুমি একটু এমনি ধরো, কাম হইব নি? সারাদিন যদি মাটিরে কোন যে মাটি তুমি আমার কিনা সম্পদ, আমি তোমারে কইছি তুমি একটু হিদিক দিয়ে যাও গা, যাইব নি? কোটি কোটি টাকা দিয়ে জায়গা জমি কিনি, মালিক দাবি করি, এই জায়গার মালিক আমিও তোকানি জায়গার মালিক, এতখানি জায়গার মালিক, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে জায়গা জমি কিনলাম, মালিকানা দাবি করতেছেন, কিন্তু আপনি মালিক হয়ে আপনার মাটি রেকন চান যে তুমি একটু হিদিক দিয়ে যাও, কাম হইব নি? আমার মায়ার নবী, দয়ার নবী জমিনকে আদেশ করতে দেরি হলো, জমিন আলাদা হইতে দেরি করে নাই। সুতরাং বোঝা গেল জমিন পর্যন্ত আমার নবীর হুকুম মানে, গাছ বৃক্ষ তরুলতা আমার নবীর হুকুম মানে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফুলকে যদি জিজ্ঞেস করা হয়, গাছের ফুল রে তোমার মধ্যে তো সুন্দর গন্ধ আসলো কেমনে, ওই ফুলটা ডেকে বলবে আমার নবীর কারণে। মদিনা শরীফকে গিয়ে যদি জিজ্ঞাসা করি, মদিনা শরীফ তুমি এত দামি হইলা কেন, তুমি শরীফ হইলা কেমনে, ওই মদিনা শরীফ ডাক দিয়া কইব আমার নবী শোয়ার কারণে। কারণ নবী আসার আগে ওই মদিনা শরীফের নাম মদিনা শরীফ ছিল না, এটার নাম ছিল ইয়াসরেব। কি ছিল? নবীজির কদম মুবারকের ছোঁয়ায় এটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, পুণ্যের শহর। কথা কোন ঠিক না বেঠিক? মক্কা নগরীতে রাসূল আসার কারণে, নবীর কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এটাকে বলা হয় মক্কাতুল মুকাররমা। কথা কোন ঠিক না বেঠিক? মদিনা শরীফে নবীর কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ভাবে ভাইয়ার আমার, যেখানে রসুলের নজর মুবারক পড়েছে এটাই পূর্ণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সুরাকা বিন সুরাকা বিন জশম ডাক দিয়া কয়, নবী গো আমার এই মুসিবত থেকে উদ্ধার করে যান। আল্লাহর নবী যখন বললেন জমিন তারা ছেড়ে দাও, জমিন যখন ছেড়ে দিল, আবু বকর সিদ্দিক নবীকে পিছন দিয়ে দাঁড়া দিলেন যাতে করে সুরাকা আবার কোনো বিয়াদবি করে। এবার সুরাকা বিন জশম ডাক দিয়া কয়, আবু বকর আমার জনমের শিক্ষা হইছে, আমি আর কোনোদিন নবীর সাথে বিয়াদবি করব না। দয়াল নবী গো আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী সেই সুরাকা বিন জশমকে কালেমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর উসিলায় সুরাকা বিন জশম কালেমা পড়ে মুসলমান হয়েছে। অনেক বেদিনরা দিনের মধ্যে আকৃষ্ট হয়েছে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব এরা দয়াল নবীর বংশের লোক হওয়ার পরেও নবীর সাথে বিয়াদবি করার কারণে এরা জাহান্নামে পতিত হয়েছে। ঠিক কিনা কর? একটা গাছতলার লোকও যদি তার শরীরের মধ্যে বস্ত্র নাই, অন্ন নাই, সিনার মধ্যে নবীর প্রেম থাকলে ওই ব্যক্তিটা জান্নাতের অধিকারী হবে। সাততলার মধ্যে বাস করেন, এসি রুমের মধ্যে বাস করেন, অন্তরে নবীর প্রেম না থাকলে জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, জাহান্নাম তার জন্য তৈরি। তাহলে বলুন আমরা নবীর মহব্বত চাই কি চাই না? নবীর একটা আদনা গোলাম যদি সে রাস্তার ফকির হয়, আমি মুরাদ চৌধুরী আমার মাথার মুকুটটাকে বানিয়ে রাখতে চাই। আরো জোরে কোন আমার হাওয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরিদি সাহেবের আগমন, ফরিদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমরা সবাই বলি মারহাবা। যাক, আমার মেয়াদ শেষ হইব, এরপর 2.5 ঘন্টা হয়েছে, 2.5 ঘন্টা হয়েছে পাক্কা। ভাইয়ের আমার, আমাদের জুলুসের দাওয়াত 3 বার দিছি ভাই। আগামীকালকে জশ্নে জুলুস
আমাদের ভৈরব আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে এবং সবার ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা জুলুসে অংশগ্রহণ করব। কেউ আপনার বাদ দিবেন না, জুলুসে যেতে কেউ বাদ দিবেন না, সবাই নিজ নিজ দায়িত্বে আমরা জুলুসে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আরো অনেক আলোচনা করতাম, মনে করেন না যে 2.5 ঘন্টা কইরা শেষ। আমি আরো অনেক করতাম যদি তারা না আসতো, না আসতে আসতে যদি ফজরের আজানও পড়াইতো, ফজরের আজান দিয়ে এনতে গেলাম হইলে। তারপরেও কিছু কিছু সময় পরিস্থিতির শিকার হতে হয়। আমার কিন্তু শেষ না হনো, আমি আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে আরেক জায়গায় গিয়া আরো 1-2 ঘন্টা কথা কর লাগবে। আমি এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, আমার নানার বাড়িতে। এবছর 115তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে আওলাদ রাসূলের দরবার। এটা আমার নানার বাড়ি মাসিয়াতা পাক দরবার শরীফ। সেই দরবার শরীফের মধ্যে আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। এটা 117তম বার্ষিকী বছর। 117 মদিনা ভেরি লাভলি, give me a chance to go to Medina, give me a chance to go to Medina, my heart say to us go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Everyone's eyes say that nice is Medina, everyone's eyes say that nice is Medina, each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Quite nice is Medina, quite dear is Medina, quite fine is Medina, quite beloved is Medina, quite famous Medina, quite famous Medina, quite messless Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, very lovely.